নমস্কার, অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। প্ল্যানেট বৃহস্পতি নিয়ে আজকে আলোচনার বিষয়। দেখুন, আমি এখানে প্ল্যানেটের আলাদা আলাদা তত্ত্ব, কারকত্ব এগুলো আপনাদেরকে বলছি। বৃহস্পতি হচ্ছে আকাশতত্ত্বের কারক। হ্যাঁ, আপনারা এটা জেনে রাখুন, কারণ আকাশতত্ত্বের কারক এটা আপনারা হয়তো বলবেন যে এটা আকাশতত্ত্ব কেন হলো। লজিক এটা যে জ্ঞানের কিন্তু কোনো পরিসীমা হয় না। বৃহস্পতি হচ্ছে আকাশতত্ত্বের কারক প্ল্যানেট। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের প্ল্যানেট, বৃহস্পতি হচ্ছে অর্থের প্ল্যানেট, বৃহস্পতি হচ্ছে সন্তানের প্ল্যানেট, বৃহস্পতি হচ্ছে আমাদের কর্মের প্ল্যানেট, কর্মের ক্ষেত্রে সাফল্যের প্ল্যানেট। যে ফ্রুটসটা আমরা কর্ম থেকে পাবো, দেখুন কর্মের কারক শনি, কর্মের সেকেন্ডারি প্রথম কারক হচ্ছে বুধ, সেকেন্ডারি কারক হচ্ছে শনি, তৃতীয়ত কর্মের কারকও রবিকে বলবো, কর্মের কারক মঙ্গলকে বলবো, এবং কর্মের আরও একটা যেটা কারক যেখান থেকে আমরা ট্রেজারটা পাই সেটা হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি জোডিয়াকে এতগুলো জায়গার কন্ট্রোলার প্ল্যানেট, ন্যাটাল চার্টে বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি, জুপিটার হচ্ছে আমাদের উইজডম মানে ব্লেসিংয়ের কারক। এবার আপনার জন্মছকে আগে দেখুন, আপনার জন্মছকে যদি বৃহস্পতির ওয়েল প্লেসড হয়, ওয়েল প্লেসড মানে বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, বৃহস্পতি উচ্চক্ষেত্র আছে, উচ্চক্ষেত্রস্থ, বৃহস্পতি কেন্দ্র ত্রিকোণে বসে আছে, বৃহস্পতি উচ্চক্ষেত্র, স্বক্ষেত্র, এগুলো বৃহস্পতির পজিশন গুড বলা হয়। এবং বৃহস্পতি যদি আপনার জন্মছকে গুড পজিশনে থাকে, বলা হয় আপনি যত বড় বিপদেই পড়ুন না কেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে সহায়তা দেবেন। এবার কথা হলো যে আমাদের এই যে ভচক্র যেটা রাশি চার্ট, সেখানে বৃহস্পতি অনেকগুলো ক্ষেত্রে 6, 8, 12 কিন্তু লর্ড হয়েছে। সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে? যেমন ধরুন, বৃহস্পতি 12 লর্ড হয়েছে মেষ রাশির জন্য, বৃহস্পতি 8 লর্ড হয়েছে বৃষ রাশির জন্য, বৃহস্পতি মারক হয়েছে মিথুনের জন্য, আর কর্কটের জন্য মজার বিষয়টা দেখুন, কর্কটের জন্য মানে ধনু রাশির ঘর থেকে, মানে মূল ত্রিকোণ ঘর থেকে কর্কট রাশির ঘরের যে ডিস্ট্যান্স, বা কর্কট রাশির ক্ষেত্রে কর্কট, তারপরে হচ্ছে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, ষষ্ঠ ভাব। এখানে একমাত্র প্ল্যানেট বৃহস্পতি যে কিন্তু 6 ডিস্টেন্সে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে। এটা কি আপনাদের কখনো মাথায় আসে না? শুক্রও কিন্তু নিজের রাশির ঘর থেকে, মূল ত্রিকোণ রাশির ঘর থেকে ষষ্ঠ অষ্টমে গিয়ে শুক্র তুঙ্গস্থ হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির ট্রেটের মধ্যে কেন বৃহস্পতি 6 আর 8 ডিস্টেন্সে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল আলোচনা। এবং বৈদিক অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে আজকে আমি করব না, আজকে আপনাদের ক্লুটা দিয়ে রাখলাম যে বৃহস্পতির মতো প্ল্যানেট, শুক্রের মতো প্ল্যানেট, সর্বাধিক গুরুত্বপূর্ণ প্ল্যানেট, এরা কেন নিজের থেকে 6 8 ডিস্টেন্সে গিয়ে এক্সল্টেড হচ্ছে। তো আজকে এটা আমি প্রশ্ন করে রাখলাম আপনাদের কাছে, আপনারা মতামত দিন, আমি আপনাদের মতামত দেখব। আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই যে ক্লুটা দিলাম আপনাদের, যে দেবগুরু বৃহস্পতি বা দ্বৈতগুরু শুক্র এরা কেন নিজে থেকে 6 8 ডিস্টেন্সে গিয়ে এক্সল্টেড হয়, এর এক্সপ্লেনেশন কিন্তু আমি দেব। তার পরবর্তীতে আমি রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।